আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর আমল দেখব, যেগুলো পালন করা অত্যন্ত সহজ এবং এটার জন্য তেমন কিছু কষ্ট করতে হয় না। আমরা যদি এই বিষয়গুলি জানি এবং বিষয়গুলি আমল করি তাহলে অনেক সওয়াবের অধিকারী হব ইনশাআল্লাহ। এবং আমরা ইনশাআল্লাহ এটা বেশি বেশি করে শেয়ার করব, যাতে আমাদের অন্যান্য মুসলিম ভাই ও বোনেরাও এটা থেকে উপকৃত হতে পারেন। এখানে বিষয়টি হচ্ছে যে 7 ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন। সেই 7 ব্যক্তি কারা, এটাই আমরা এখানে পর্যায়ক্রমে দেখব। প্রথমে দেখুন, অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি। সহিহ ইবনে হিব্বান 3/328-329। এখান থেকে আমরা বুঝতে পারি, আমরা যখন ঘুমাতে যাই তখন ঘুমানোর আগে আমরা যদি অজু করে ঘুমাতে যাই, তাহলে আমরা যতক্ষণ ঘুমাবো ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবেন। পরবর্তীটি হচ্ছে নামাজের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি। সহিহ মুসলিম 619। রেফারেন্স সহ প্রত্যেকটি মানুষ সম্পর্কে এবং প্রত্যেকটি ব্যক্তি সম্পর্কে এখানে বলা আছে। ফলে নামাজের জন্য আমরা যখন মসজিদে যাই তখন আমরা যদি কিছুক্ষণ আগে যাই এবং আমরা যদি অপেক্ষা করি ফরজ নামাজ পড়ার জন্য জামায়াতের সাথে, তাহলে যতক্ষণ আমরা অপেক্ষা করব ততক্ষণ ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকেন। পরবর্তীটি হচ্ছে প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তি। মুসনাদে আহমদ 22,317। মসজিদে আমরা যখন নামাজ পড়ি আমরা জানি সেখানে বিভিন্ন কাতার আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম অনেকগুলি কাতার হয়। ফলে আমরা যদি আগে যাই তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম কাতারে ইনশাআল্লাহ দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো এবং প্রথম কাতারে যারা নামাজ পড়বেন তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। পরবর্তীটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠকারী ব্যক্তি। সহিহ আত-তারগিব 680। আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান, ভালোবাসা এবং দরদ দেখিয়ে আমরা যখন দরুদ পাঠ করি, এই দরুদ পাঠকারী ব্যক্তিরা যখন এটা পাঠ করেন তখন তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। এবং এই দরুদ বিভিন্ন রকম আছে, যে কোনো দরুদই আমরা পড়তে পারি, তবে দরুদে ইব্রাহিম হচ্ছে নামাজে পড়া হয় এবং এটাও অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও ছোট বড় অনেক দরুদ আছে, তো এই দরুদ পাঠকারী ব্যক্তিদের জন্য ফেরেশতারা দোয়া করেন। পরবর্তীটি হচ্ছে রোগী পরিদর্শনকারী ব্যক্তি। সহিহ ইবনে হিব্বান 2958। আমরা জানি বিভিন্ন সময় আমরা দুঃখ কষ্ট ও নানা ধরনের দুর্ঘটনার শিকার হই, অনেক সময় আমাদের অসুখ বিসুখ আক্রমণ করে, ফলে আমরা হাসপাতালে যাই বা যখন আমরা একটু খারাপ অবস্থায় পতিত হই তখন রোগী পরিদর্শনকারী ব্যক্তি যারা থাকেন, যারা অসুস্থ আত্মীয় স্বজন বা অসুস্থ মানুষজনদের দেখতে আসেন, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে থাকেন। পরবর্তীটি হচ্ছে মুসলিম ভাইদের জন্য দোয়াকারী ব্যক্তি। আপনারা জানেন আমরা যখন মোনাজাত করি তখন আমরা সমস্ত মুসলিম জাহান, সমস্ত নবী রাসূলগণ এবং সবার জন্যই আসলে আমরা দোয়া প্রার্থনা করি এবং আল্লাহ তাআলার কাছে আমরা রহমত প্রার্থনা করি। ফলে সকল মুসলিম ভাইদের জন্য আমরা যখন দোয়া করব তখন তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। সহিহ মুসলিম 88 নম্বরে এটা বলা আছে। সর্বশ্রেষ্ঠ হচ্ছে কল্যাণের পথে দানকারী ব্যক্তি। সহিহ বুখারী 1442। আমরা জীবনে চলার পথে নানা ধরনের কাজকর্ম করে থাকি, ফলে আমাদের যে কাজকর্ম এটা আমাদের মৃত্যুর পরে আমরা যদি ভালো কাজ করি, ভালো পথে যদি আমরা দান করি এবং সে দানের কারণে যদি অনেক মানুষ উপকৃত হয় এবং মানুষের ভালো হয়, মানুষ যদি সৎ পথে কল্যাণের পথে আসে, মানুষ যদি আল্লাহর পথে আসে, ইসলামের পথে আসে, তাহলে সেখান থেকে যে সওয়াবটা হবে এটা পরবর্তীতেও থেকে যাবে এবং এই সওয়াবের জন্য ফেরেশতারাও কিন্তু দোয়া করতে থাকেন। তাহলে দেখুন ভিউয়ার্স, আমরা অত্যন্ত সুন্দর বেশ কিছু আমল সম্পর্কে আমরা জানলাম, এগুলো আমরা ইনশাআল্লাহ পালন করব। সম্ভব হলে আমরা এটা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেব, যাতে অন্যান্য মুসলিম ভাই ও বোনেরাও এখান থেকে উপকৃত হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও সুন্দর সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।